আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম বানিয়েছেন আর গোটা মাখলুককে আমাদের অধীন করে দিয়েছেন। এখন প্রকৃত শান্তি কে পাবে? যে আল্লাহ পাকের প্রকৃত গোলাম হবে। আল্লাহর গোলাম যত যে খাঁটি গোলাম হবে সে তত বেশি শান্তি পাবে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে আবদ হিসেবে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই মহান সত্তা যিনি রাত্রেবেলা তার গোলামকে, তার দাসকে, বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আবদ বলেছেন কেন? উলামায়ে কিরাম তাফসীরে লিখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, রাসূল ছিলেন, তার অনেক বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের হলো আবদ। এই জন্য আবদ ব্যবহার করেছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন আমরা যেন আল্লাহ পাকের বান্দা হয়ে যায়। হব তো ইনশাআল্লাহ? বান্দাকে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের পরিচয় সূরা ফুরকানে দেয়া আছে, আমরা দেখে নেব। আমি একটা ঘটনা বলে আমি বোঝাতে চাচ্ছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বাজারে গিয়েছেন, গোলাম কিনবেন। তখন গোলাম ক্রয় বিক্রয় হতো। এক গোলাম তিনি দেখলেন খুব শুকনো, হ্যাংলা, পাতলা। দাম জিজ্ঞেস করলেন, দাম অনেক বেশি চাওয়া হলো। দোকানদার অনেক বেশি দাম চাইলো। বললো এমন লিকলিকে শুকনো গোলামের তেমন দাম হতে পারে না। বলে আপনি একটু কথা বলে দেখ। উনি জিজ্ঞেস করলেন, গোলাম তোমার নাম কি? বলে আমার কোনো নাম নাই, আমার মনিব যে নামে ডাকবেন সেটাই আমার নাম। গোলাম তুমি কেমন পোশাক পরতে পছন্দ করো? আমার আলাদা পছন্দ নেই, মনিব যেমন পোশাক পরাতে পছন্দ করবেন সেটাই আমার পছন্দ। গোলাম তুমি কেমন খাবার খেতে পছন্দ করো? বলছে আমার মনিব যেমন খাবার খাওয়াবে সেটাই আমার পছন্দ। গোলাম তুমি কেমন বিছানায় শুইতে পছন্দ করো? আমার মনিব যে বিছানায় শোয়াবেন সেটাই আমার পছন্দ। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তো আল্লাহর গোলাম ছিলেন। উনি আটকে উঠলেন, বলে আমিও তো কারো গোলাম। আমি তো আমার চাওয়াকে এভাবে আল্লাহর চাওয়াতে বিলীন করিনি। এই গোলাম যেমন তার মনিবের চাওয়ার কাছে নিজের চাওয়াকে বিলীন করে দিয়েছে, আমি তো আমার আল্লাহর চাওয়ার সামনে আমার চাওয়াকে বিলীন করিনি। তিনি এই গোলামকে কিনলেন এবং আজাদ করে দিলেন। আজাদ করে দিলেন যে তুমি আজাদ হওয়ার যোগ্য। মুহতারাম, আমরা সবাই আল্লাহর গোলাম। যদি আমরা আমাদের চাওয়াকে আমার মনিবের চাওয়া, আল্লাহর চাওয়া বানাতে পারি তাহলে আমি খাঁটি গোলাম হতে পারি। আমি তা দেখবো যা দেখলে আমার আল্লাহ খুশি হন। আমি ওই কথাই শুনবো যে কথা শুনলে আমার আল্লাহ খুশি হন। আমি এমন কথাই বলবো যে কথা বললে আমার মনিব আল্লাহ তাআলা খুশি হবেন। আমি এমন পথেই চলবো যে পথে চললে আমার মনিব খুশি হবেন। তাহলেই আমি গোলাম হলাম। এখন আমি বলতেছি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, সবাই বলি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি মিথ্যা বলো না। কিন্তু জবানের এই শক্তিকে মিথ্যা ব্যবহার করা হচ্ছে। আল্লাহ বলছেন বেগানা নারীকে দেখো না, কিন্তু নজরের হেফাজত হচ্ছে না। আল্লাহ বলছেন সুদ ঘুষ খেও না, কিন্তু সেখানে গিয়ে এর থেকে বাঁচা যাচ্ছে না। তো আল্লাহ তাআলার কেমন গোলাম হলাম আমি? মুহতারাম, গোলাম তো এমন হবে যে গোলাম মনিবের হুকুমের বাইরে কিছুই করবে না। তিনি হলেন প্রকৃত গোলাম। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলামীকে আল্লাহর সামনে পেশ করে দেখাইছেন গোলাম কেমন হতে হয়। কেমন গোলাম হতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়ে আমল করে দেখিয়েছেন। এই জন্য আমাদের বলা হয়েছে কিতাবের পাতা থেকে না, জীবনের খাতা থেকে তুমি এই দিন শিখো, গোলামি শিখো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গোলামি শিখেছেন। তাবেঈনগণ সাহাবায়ে কেরাম থেকে গোলামি শিখেছেন। তাবেঈনগণ তাবেঈদের থেকে গোলামি শিখেছেন। এই গোলামি শিখতেছে আজ পর্যন্ত আল্লাহওয়ালাগণ, তাদের থেকে গোলামি শিখতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ। গোলাম যেভাবে মুনিবের সামনে বসে খানা খায়, আমি ঠিক আল্লাহর সামনে তেমনভাবে বসে খানা খাই। মুনিবের সামনে বিনয় হয়ে খানা খায়। দেখবেন ভিক্ষুক, আমরা গ্রাম দেশে যখন থাকতাম
ভিখারি আসতো, খাবার চাইতো, আম্মাজান খাবার দিয়ে পাঠাইতেন, ওই দরজার বাইরে বসে বসে খুব বিনয় হয়ে খানা খেত। তারা তো গোলাম না, তারপর আমরা ভিক্ষুকদের দেখেছি এভাবে বিনয় হয়ে খানা খেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার মনিবের সামনে এমনভাবে খানা খাই যেমন গোলাম তার মনিবের সামনে খানা খায়। খুব বিনয় হয়ে, কোনোদিন চেয়ার টেবিলে তিনি খাননি। খাওয়া নাজায়েজ এটা বলছে না, এটা আরেক মাসআলা, কিন্তু নবীজির আশেকরা তো জায়েজ নাজায়েজ দেখবে না, দেখবে সুন্নাত দেখবে, কত বেশি গোলাম হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা দীর্ঘ নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলা আপনার সব কি মাফ করে দেননি? আগে পরে সব মাফ, তাতে কোনো গুনাহই ছিল না, তারপর আল্লাহ বলছেন সব মাফ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে সব মাফ করে দিয়েছেন, এই জন্য কি আমি ঘুমাবো নাক ডেকে? আমি কি শুকরগুজার বান্দা হব না? কেমন শুকর যে রাত্রে নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলছে। মুহতারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে সম্মানিত ছিলেন, তার গোত্র সম্মানিত ছিল, ওনাকে সবাই আল আমিন ডাকত। তিনি সাদিক আল মাসদুক ছিলেন, সত্যবাদী, সবাই বলতো সত্যবাদী, আমানাতগুলো তার কাছে রাখা হতো। যখন আল্লাহ পাকের হুকুম এলো, এই সত্যবাদী মহাবিশ্বস্ত মানবটি কষ্টের পথ বেছে নিলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে জান্নাতের পথে দাওয়াত দিচ্ছেন, জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছেন, মানুষকে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করাচ্ছেন। আর মানুষজন তার উপর জুলুম শুরু করে। তিনি দাওয়াত দেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আর মানুষ তার উপরে জুলুম চাপিয়ে দেয়, জুলুম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোনো অভিযোগ নাই, কষ্ট সহ্য করতেছেন আর দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল তার গলায় গামছা বেঁধে টানতেছে, প্রতিবাদ করেন না। অনেক হয়েছে এমন, লাঞ্ছিত, কোটে নারী ভরি চাপিয়ে দিচ্ছে, প্রতিবাদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর সপরিবারে শিআবে আবি তালিবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বয়কট করে রাখা হয়েছে। বয়কট, মসজিদের হারামের সাফা মারওয়া যে সাইডটা, এদিক দিয়ে বের হলে বাম দিকে জান্নাতুল মুআল্লা, মাকবারে মুআল্লা যাওয়ার পথে হাতের ডানে শিআবে আবি তালিবটা আছে, যেখানে কিছু বাস রাখা থাকে, বাস স্ট্যান্ড এর পাশে। এই জায়গাটায় 3টা বছর নবীজিকে সপরিবারে, তার পুরো পরিবার সহ বয়কট করে রাখা হয়েছে। সালাম কালাম বন্ধ, খাবার দাবার লেনদেন বন্ধ। নবীজির পরিবারে ছোট ছোট বাচ্চারা না খেয়ে কাঁদত 3 বছর। কেন? ওনার মুখে কোনো অভিযোগ নেই, আল্লাহর ফায়সালা রাজে উনি ওনার কাজ করতেছে। কাফেররা এক পর্যায়ে এসে প্রস্তাব দিল আবু তালেবের কাছে, তোমার ভাতিজা কি চায়? সম্পদ চায়, আরবের সমুদায় সম্পদ পায়ে লুটাইয়া দেব। রাজা হতে চায়, আমরা রাজা বানাবো। যদি সে সুন্দরী মহিলা বিবাহ করতে চায়, সেরা সুন্দরী বিবাহ দেব, তাকে একটু আমাদের মূর্তিগুলোর বিরোধিতা না করে, দাওয়াতটা বন্ধ করে দেয়, এটা বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বললেন, চাচা যান, তারা যদি আমার এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র এনে দেয়, তারপর আমি দাওয়াত বন্ধ করব না। আল্লাহর ফায়সালা, আল্লাহর হুকুম তিনি ফিরবেন না, আল্লাহর গোলাম তিনি, গোলামি থেকে তিনি এক চুল বের হবেন না। মক্কায় কষ্টের পর কষ্ট করছেন, অভিযোগ করেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার আপন চাচা, ফিরে আসলেন শিকার থেকে, শিকারে গিয়েছিলেন, শুনলেন তার ভাতিজাকে আবু জেহেল গলায় গামছা বেঁধে লাঞ্ছিত করেছে। ভাতিজার মায়ায় কাবার চত্বরে গিয়েছে, গিয়ে দেখলো আবু জেহেলের দল সেখানে আড্ডা মারতেছে, নবীজি নাই। উনি গিয়ে সোজা আবু জেহেলের হামলা করলেন, রক্তাক্ত করে ফেললেন। এরপর নবীজির সন্ধানে বের হলেন, খুঁজে পেয়ে বললেন, চাচা, ভাতিজা তুমি খুশি হয়ে যাও, আমি তোমার দুশ্মনকে রক্তাক্ত করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মনের রক্তের কথা শুনে খুশি হন নাই। তিনি বললেন, চাচা যান, সেদিন আমি খুশি হব যেদিন আপনি কালিমা পরে মুসলমান হয়ে যাবেন। এই আবেদন শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু
পরবর্তী সাইয়্যিদুশ শুহাদা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই তামান্না ছিল, মানুষগুলো হেদায়েত পেয়ে যায়। মক্কায় তিলে তিলে কষ্ট করেছে। মসজিদে হারামের পশ্চিম পাশে, হারামের চত্বর যেখানে শেষ সেখানে রাস্তার ওপারে মাকবারায়ে সাবিকা আছে, সাবিকা কবরস্থান এখনো আছে, কবর দেওয়া হয় না কিন্তু ওটা সংরক্ষিত আছে। প্রসিদ্ধ আছে এখানে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কবর, ইসলামের প্রথম শহীদ একজন মহিলা। ওনার ইতিহাস সিরাতের কিতাবগুলো দেখলে বোঝা যায়, যখন তিনি মুসলমান হলেন, তার স্বামী ইয়াসির মুসলমান হলেন, ওনার সন্তান আম্মার মুসলমান হলেন রাদিয়াল্লাহু আনহু। এই পরিবার মক্কার স্থানীয় ছিলেন না, বাহির থেকে এসে এখানে বসবাস করতেন, দরিদ্র ছিলেন। আবু জেহেলের দল এদের উপর এমন জুলুম শুরু করলো, নিপীড়ন শুরু করলো, সহ্য করার মতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাদের কাছে যেতেন আর বলতেন, ইসবির ইয়া আলা ইয়াসির ইন্না লাকুমাল জান্নাহ, হে ইয়াসির পরিবার একটু সবর করো, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। এর বাইরে আর কিছু বলার ছিল না। আল্লাহু আকবার। এক পর্যায়ে আবু জেহেল মালউন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে শহীদ করেছে। নবীজি নিজের কষ্ট বরদাস্ত করতে পারতেন, সাহাবাদের কষ্ট। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখছে, বুকে পাথর চাপা দিয়ে রাখছে, কখন উটের পেছনে টানতেছে, উনি মালিকের নাম আহাদ আহাদ বলতেছে। ইসলাম আনার পরে এমন গোলাম হয়েছেন তারা, এই গোলামি থেকে আর বের হতে চান নাই, জান দিয়ে দিচ্ছেন কিন্তু গোলামি থেকে বের হন নাই। আল্লাহ পাকের এমন গোলাম হয়েছেন, এমন আশিক হয়েছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির গোলাম ছিলেন, পালক পুত্র বলতো অনেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম তিনি আসলে ছিলেন। তিনি নবীজিকে হাদিয়া দিয়েছিলেন খেদমত করার জন্য। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই গোলাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির এই পরিমাণ ভক্ত হয়ে গেলেন, এত বেশি মহব্বত কারণেওয়ালা হয়ে গেলেন, এক পর্যায়ে যায়েদের বাবা চাচা ওনারা আসলেন তাকে নিতে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ধনী দুলাল ছিলেন, একবার ডাকাতরা তার কাফেলা হামলা করে ওনাকে ধরে নিয়ে এসেছিলেন। বাপ মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাবা মা অনেক দিন পাগলের মতো ঘুরে শুনতে পাইলেন মক্কায় তিনি আছেন, তো মক্কায় এসে এবার নবীজির কাছে এসে বলতে শুরু, অনেক হাদিয়া দিলেন। বললেন যে আপনার যে গোলাম যায়েদ সে তো আমার ভাতিজা, ওনার সন্তান, আপনি যদি অনুমতি দেন তাকে যত টাকা যত রুপি বলবেন না, যত আপনি দিরহাম বলবেন দিনার বলবেন সব দেব, কিন্তু একে একটু দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, ডেকে বললেন, উনি তোমার বাবা? হ্যাঁ। উনি চাচা? জি। ওনারা তোমাকে নিতে এসেছেন, তুমি চাইলে চলে যাও, কিচ্ছু লাগবে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল, এটা আপনার হুকুম না আমার এখতিয়ার দিলেন? এখতিয়ার। বললেন, তাহলে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। কি পরিমাণ আখলাক পেয়েছিলেন, কি পরিমাণ মহব্বত হয়ে গেছিল আল্লাহর হাবিব। মুহতারাম, আমার মূল কথা ছিল সাহাবায়ে কেরাম এই গোলামের পরাকাষ্ঠায় উত্তীর্ণ হয়েছেন। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ পাক তাকওয়ার জন্য তাদের অন্তরকে পরীক্ষা করে নিয়েছেন। তারা নবীজির জন্য, দিনের জন্য জান দিয়েছেন, মাল দিয়ে সব বিলীন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন নাকি নিপীড়িত হতে থাকলেন 10 বছর, সেখান থেকে তায়েফে গেলেন। তায়েফে একের পর এক মজলুম হচ্ছেন। এক পর্যায়ে আল্লাহর কাছে নিজের কিছু শেকায়াত তুলে ধরলেন। 3 দিন তিনি রক্তাক্ত হয়েছেন, 3 দিন না খাওয়া, ক্ষুধার্ত, খাবার দিচ্ছে না, পানি দিচ্ছে না, দুষ্ট ছেলেরা পাথর মারতেছে, উনি লুটিয়ে পড়ছেন। সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন, নবীজির দেহ মোবারক ফেটে গিয়ে যে রক্ত ঝরেছে, এই রক্তগুলো পায়ের জুতার ভিতরে গিয়ে জুতাটা আটকে গেছে, পায়ের ভিতরে জমাট বেঁধে গেছে। কি দরকার ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করা? একটাই হলো, আল্লাহর হুকুম হয়েছে মানুষকে তুমি জান্নাতে নাও, আমার সাথে জোড়াও, কাফের মানুষগুলোকে ইমানের আলোতে নিয়ে আসো, মানুষদেরকে তুমি
জান্নাতের পথ দেখাও। এই হুকুম পালনে আল্লাহর গোলামি করতে গিয়ে নিজের জানকে তিলে তিলে শেষ করতেছে। মোহতারাম, আজকে আমরা আরাম আয়েশে প্রতিপালিত হচ্ছে, এই দেহটা শেষ হয়ে যেতেছে মোমের মতো, কিন্তু মোম যেমন আলো দিয়ে মানুষকে উপকৃত করে শেষ হয়, আর আমরা আমাদের জীবনকে এমনি শেষ করছি, কাউকে আলো দিচ্ছে না। ওই জীবন তো কোনো দামি না যে জীবন আল্লাহ পাকের মর্জিতে ব্যয় হয় না। ওই জীবন কোনো দামি না যে জীবন দ্বারা আরো 10টা মানুষকে, আর 2-4টা মানুষকে আল্লাহর সাথে জোড়ানো হয় না। আমি তো এই জন্য আসি নাই, দুনিয়া আসলাম চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠাইছেন এক এক এলাকায়। ওনারা এই মুসলিম সম্প্রদায়ের ভিতরে গিয়ে এমন আখলাক, এমন আচরণ, এমন দাওয়াত দিয়েছেন, এমন চোখের পানি ঝরাইছেন, ওই দেশগুলোর সকল মানুষ মুসলমান হয়ে গেছে একজন সাহাবার মেহনতে। অথচ আজকে আপনার আমার মেহনতে আমার পরিবারে ঠিক হয় না, আমার বন্ধুরাই ঠিক হয় না, নামাজি হয় না, দিনদার হয় না। কেন? আমরা ওই পরিমাণ দিলের ভিতরে ওই পরিমাণ দরদ নিয়ে মেহনত করতে পারছে না। যখন দরদ হইতো, চোখে পানি আসতো, কান্নাকাটি হইতো শেষ রাতে, তাহলে অবশ্যই এর ফল হইত। এই জন্য আমরা চোখে পানি দিয়ে দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকে গোলাম হব। দাওয়াতের মেহনত মানুষকে আল্লাহর গোলাম বানায়। দেখা যাচ্ছে অনেকের মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাত না, আল্লাহর হুকুম নাই। 3 দিনে আসে, একটু তাবলিগে যায়, একটু আল্লাহ উলামায়ে কেরামের কাছে যায়, ধীরে ধীরে তার চেহারায় আল্লাহর গোলামের ছাপ পরিলক্ষিত হয়, মাথায়, পুরা শরীরে। আস্তে আস্তে দেখলে মনে হয় এ আল্লাহর গোলাম। অনেক মুসলমানকে দেখলে মনে হয় না তার মধ্যে আর কাফের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আল্লাহর গোলাম কি আল্লাহর গোলাম না। অনেক মুসলমান দেখলে মনে হয় হ্যাঁ তিনি আল্লাহর গোলাম, নবীজির সুন্নাহ মেনে চলছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকে গোলাম হওয়ার তৌফিক দান করেন। বাহ্যিককে গোলামের মধ্যে আনবো, দিলকেও গোলামের মধ্যে আনবো। দিলের মধ্যে কিবির রাখলাম, দিলের মধ্যে রিয়া রাখলাম, যে মানুষকে দেখানোর জজবা, দিলের মধ্যে নিজেকে বড় ভাবতে শুরু করলাম, লোভ রাখলাম, দিলের ভিতরে আল্লাহর স্মরণ নাই, ইয়াদ নাই, তাহলে দিল আল্লাহ পাকের জিকির থেকে, গোলামে থেকে গাফিল হয়ে গেল। এই জন্য আমাদের দিল, আমাদের দেহ, আমাদের জবান পুরাটা আল্লাহর হুকুমে আনবো ইনশাআল্লাহ, আল্লাহর গোলামিতে আনবো। আর সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর দলের সদস্য হয়ে। এই জন্য মেহনত করবো তো ইনশাআল্লাহ। আমাদের এখন 2টা দায়িত্ব, একটা হলো নিজে দিনদার হওয়া, আরেকটা হলো অন্য মানুষকে দিনদার বানানো। এই 2টাই কোরআন সুন্নাত দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, কোরআনে আল্লাহ পাক দিয়েছেন এই দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে পরকালে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমি নিজে দিনদার হব, নিজের অধীনস্থদেরকে, নিজের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু মহল, সারা বিশ্বের মানুষের জন্য কাঁদবো, ফিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমাকে আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। দেখুন, আমি দাবি করলাম আমি আল্লাহর গোলাম, আল্লাহ যদি মঞ্জুর না করেন তাহলে কি হবে? আমি দাবি করলাম আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তিনি যদি কবুল না করেন, এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমি আপনার খাঁটি বান্দা হতে চাই, গোলাম হতে চাই, আবদ হতে চাই, আপনার হাবিবের উম্মতি হতে চাই, আপনি কবুল করেন। যে আল্লাহর গোলাম হিসাবে এবং আল্লাহর হাবিবের উম্মত হিসেবে যেতে পারি, ইনশাআল্লাহ পরকাল আমার জন্য আসান হবে। এই জন্য চেষ্টাও করি, দোয়াও করি এবং ফিকির করি, মেহনত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।